আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত, যখন আসমান সমূহ বিদীর্ণ হয়ে যাবে, আসমান সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান সমূহ একাকার হয়ে যাবে, আসমান সমূহ তুলার মতো উড়তে থাকবে, আসমান সমূহ কাগজের পাতার মতো একটার সঙ্গে একটা লেগে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ইদাস সামাউ ফাতারাত, আসমান কি হবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কাগজের পাতার মতো একটার সঙ্গে একটা লেগে যাবে। এটা কোন সময়ের কথা আল্লাহ বলছেন? এটা মাথায় রাখেন, ওটা মনে মনে রাখেন যে এই কিয়ামতের সময় আসমান সমূহ সবকিছু কি হবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সাত আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ কেন এই কথা বললেন? এর উদ্দেশ্যটা কি? আল্লাহ কেন এই আসমান চূর্ণ বিচূর্ণ দিয়েই শুরু করলেন এ সূরা? কথা ঠিক কিনা? মাথায় রাখেন। এরপর রব্বুল আলামিন বলেন, কেন মনে রাখবেন জানেন? আল্লাহ কি বলেছেন এটাই শুধু আমাদের মূল উদ্দেশ্য না। আলোচনা শোনার বিষয়টা আগে বোঝেন ভালো করে। আল্লাহ কি কি বলেছেন এটাই শোনার উদ্দেশ্য না। আল্লাহ কি বলেছেন এটা যেমন শোনা দরকার, আল্লাহ কি বিষয়ে এই কথা বলেছেন সে বিষয়টাও আমাদের জানা দরকার। কথা ঠিক কিনা? শুধু জারি গানের মতো শুনবেন, বিষয় বুঝবেন না, কিয়ামত হয়ে যাবে, ওই বিষয় দিয়ে আপনার মাথায় কিছুই আসবে না। তাহলে আল্লাহ বলেছেন এটা জানলাম, এখন কি বিষয় বলেছেন বিষয়টা আমাদেরকে আলাদা করতে হবে। কথা ঠিক কিনা? কি বিষয় বলেছেন? কিয়ামতের বিষয় আল্লাহ বলছেন। আর মূল বিষয় হলো মানুষকে আল্লাহ প্রশ্ন করেছেন, সতর্ক করেছেন। কি করেছেন বলে? মানুষকে আল্লাহ সতর্ক করেছেন কিয়ামতের বিষয়ে আলোচনা করে। এরপরে আল্লাহ মানুষকে কৃতজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন মানব সৃষ্টির কথা বলে। বুঝতে পারছি? আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলেন, ওয়াইদাল কাওয়াকিবু তাতারাত, আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে। কি ঝরে পড়বে? নক্ষত্রগুলো যখন ঝরে পড়বে, তারকারাজি তারকাগুলো যখন ঝরে পড়বে। তাসারাত, এই আয়াতের ব্যাখ্যা হলো, মনে করেন একটা তাসবিহ দানা, বাচ্চাদের ছোট ছোট মালা, সেটা যদি সুতা থেকে ছিঁড়ে যায়, বিছানার উপরে পড়ে না? পরে কি পড়ে না? ভাঁজ হয়ে তাসবিতে যেরকম ছিল সেরকমই থাকে না এলোমেলো হয়ে যায়? কথা বলে। এখন আপনি যদি ওই বিছানার চাদরটা উঠাইয়া ঝাড়া দেন, ঝাড়া দেওয়ার সঙ্গে কি সব তছনছ হয়ে যাবে। কথা ঠিক না? এক এক দিকে দৌড়বে, কেউ ডান দিকে, বাম দিকে, সামনে, উপর দিকে। কথা ঠিক না? আল্লাহ বলেন, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, তারকারাজিগুলো এইভাবে এলোমেলো হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে ঝরে পড়ে যাবে। কোন দিন হবে এটা? আল্লাহ কেন এই বর্ণনা দিচ্ছেন বলেন? এই কথাগুলো আল্লাহ কেন বলছেন? মানুষকে সতর্ক করার জন্য। বলে যান কেন? মনে রাখেন মূল বিষয়টা। কারণ তারকারাজি এমন, এই তারকারাজি মানুষ দেখে দেখে পথ চলে। মানুষ যখন সূর্যকে হারিয়ে ফেলে, তখন মানুষ, নাবিকরা, জাহাজের নাবিকরা তারকা দেখে দেখে সমুদ্রে ভিতরে পথ নির্ণয় করে চলে। তাহলে এই তারকা মানুষের জন্য। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তারকার কথাগুলো বলে মানুষকে স্মরণ করায় দিচ্ছে কিয়ামতের কথা। আপনি সূর্যের দিকে তাকান, সূর্য স্থায়ী ভাবে অস্তমিত যায় এবং স্থাপিত হয়, উদয় হয়, অস্তমিত যায়।
সূর্য যদি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে না যেত, স্থায়ীভাবে না হতো, না আসতো, না আসা যাওয়া করতো, কোনটা পূর্ব কোনটা পশ্চিম এটা আপনি নির্ণয় করতে পারতেন না। পারতেন? পূর্ব দেখলে মানে পূর্ব চিনতে হলে কিসের উপর নির্ণয় করতে হয়? সূর্য পূর্ব দিক থেকে উঠলেই বোঝা যায় যে এটা পূর্ব দিক থেকে উঠছে, কথা ঠিক না? আবার পশ্চিম দিকে যখন সন্ধ্যাকালীন সময় যায় তখন এটা বোঝা যায় যে পশ্চিম দিক গেছে। তাহলে সূর্যের মাধ্যমে পূর্ব এবং পশ্চিম আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আবার চন্দ্রের মাধ্যমে আল্লাহ দিন মাস গণনা করার জন্য স্থায়ী ক্যালেন্ডারের ব্যবস্থা করে দিয়েছেন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। আল্লাহ বলেন সূর্যকে আমি দিলাম পথ নির্ণয়ের জন্য, দিক নির্দেশনার জন্য, আর চন্দ্রকে আমি আল্লাহ দিলাম মাস দিন বছরকে গণনা করার জন্য, স্থায়ী ক্যালেন্ডার। চাঁদ দেখলে বোঝা যায়, যারা বোঝে, আমরা হয়তো এখন বুঝি না, আগেকার মানুষ কিছুটা বুঝতো। চাঁদ দেখলে বুঝতে পারতো এ মাসের কতদিন যাচ্ছে আর কতদিন চাঁদ থাকতে পারে, কথা ঠিক কিনা? আমরা এখন আধুনিক যুগে এসে অত আর কষ্ট করা লাগে না, কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নক্ষত্র কথা বললেন, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারান। আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে, কোন দিন ঝরে পড়বে? কিয়ামতের কথা আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন মানুষকে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আর যখন সমুদ্রগুলোকে একাকার করা হবে, সমুদ্রগুলো একাকার হবে কিভাবে? ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। ফুজ্জিরাতের ব্যাখ্যায় বলা হয়েছে সমুদ্র একাকার হয় কিভাবে। আমি সহজ ভাষায় আপনাদেরকে বর্ণনা দিচ্ছি। আপনি মনে করেন এক কেটলি চা গরম দিয়েছেন, গরম পানি যখন টকবক করে নিচের গুলো উপরে উঠে, উপরের গুলো আবার নিচের দিকে যায়, টকবক করতে থাকে, কথা ঠিক কিনা? আপনি যখন দুধ জাল দেন, আমার মায়েরা যখন দুধ জাল দেয় দেখবেন দুধ একবারে ফোয়ারা হয়ে উপরের দিকে উঠে যায়। ওই গরম পানিতে যদি আপনি চা ঢেলে দেন, চা পাতি ঢেলে দেন, মিশে একাকার হয়ে যায় কিনা বলেন? নাকি আলাদা থাকে? আলাদা থাকে না। আমার ভাইরা, গরম পানি টকবক করার কারণে যখন গরম পানি একাকার হয়ে যায়, আল্লাহ বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। সমুদ্রের সমস্ত পানিগুলোকে আমি আল্লাহ একাকার করব। নোনা পানি, মিঠা পানি, সমস্ত পানিগুলোকে আমি আল্লাহ ব্যালেন্ডারের মতো করে দেব। আরো সহজ ভাষায় বললাম, ব্যালেন্ডারের ভিতরে আপনি যদি আম দেন, জাম দেন, যা কিছু আপনি দেন না কেন, দিয়ে সুইচটা টিপ দিবেন, কি হয়ে যাবে? কি হয়ে যাবে? সব একাকার হয়ে যাবে। আলাদা আলাদা করে ব্যালেন্ডার কখনো স্পেশাল করবে না, করবে নাকি বলেন? সব এক করে ফেলবে। আল্লাহ বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আমি রব্বুল আলামিন কিয়ামতের আগে আমি আল্লাহ তাআলা সমস্ত সাগরের নোনা পানি, মিষ্টি পানি, সমস্ত পানিগুলোকে আমি আল্লাহ একাকার করে দিব, একত্রিত করে ফেলবো, সবগুলো একটাতে পরিণত করে দিব। এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওইটা করার পরে কি করব? বাষ্প আকার তৈরি করে দিব। দেওয়ার পর আমি আল্লাহ রব্বুল আলামিন আগুন জ্বালিয়ে দিব। এত পরিমাণ আগুন জ্বলতে থাকবে, আসমান পর্যন্ত আগুন উঁচু হয়ে যাবে। কোথায় আছে কথা? কোন সূরা? কোন সূরা? সূরা ইনফিতর কত নম্বর পারায়? 30 নম্বর পারায়। কত? যেটাকে আপনারা আম পারা হিসাবে চেনেন।
আল্লাহ বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আমি আল্লাহ তাআলা সবগুলোকে একাকার করে ফেলবো, আলাদা আলাদা কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ কেন এই কথাগুলো বললেন? ও দুনিয়ার মানুষ, যে আসমান দিয়ে তোমরা উপকৃত হলে, ও দুনিয়ার মানুষ, যে নক্ষত্র দিয়ে তোমরা উপকৃত হলে, ও দুনিয়ার মানুষ, যে সাগর দিয়ে তোমরা উপকৃত হলে, কথা ঠিক কিনা? আমি আল্লাহ তাআলা সব কিছুকে অকেজ বানায় দিব, রিজেক্ট করে দিব। আল্লাহ এই কথাই বোঝাচ্ছেন, এত বড় বড় আসমানের কোনো মূল্য থাকবে না, এত বিশাল সাগরের কোনো মূল্য থাকবে না, যে সাগর দ্বারা তোমরা উপকৃত হতে, জাহাজ চালিত করতে, এক দেশের পণ্য অন্য দেশের মধ্যে নিয়ে যেতে। আল্লাহ বলেন এত উপকৃত হওয়ার পরেও এগুলা দ্বারা তোমাদের কোনোদিন কিয়ামতের ময়দানে উপকার আসবে না। এটাই আল্লাহ বুঝাচ্ছেন। এত কিছু, এত বড় বড় কিছু আমি সৃষ্টি করেছি মানুষের জন্য, কিন্তু এগুলাও মানুষকে কি করতে পারবে না? উপকার করতে পারবে না। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াইদাল কুবুরু বু'সিরাত, আর যখন কবরগুলোকে উন্মোচিত করা হবে, কি করা হবে? আল্লাহ এবার মানুষের কাছে আসলেন, আসমানে ছিলেন, আসমানের বর্ণনা দিলেন, নক্ষত্রের বর্ণনা দিলেন, সূর্যের বর্ণনা দিলেন, সাগরের বর্ণনা দিলেন। এবার আল্লাহ কবরের বর্ণনা দিচ্ছেন, ভালো করে বোঝেন। ওয়াইদাল কুবুরু বু'সিরাত, আর যখন কবরগুলো উন্মোচিত হবে, কি হবে বলেন? কবরগুলোকে যখন খুলে দেওয়া হবে। বু'সিরাত শব্দের অর্থ মাবউস, বু'সিরাত শব্দের অর্থ ওই কবরের মধ্যে মানুষগুলো নিরাপদ থাকবে, কিন্তু কিয়ামত যখন অনুষ্ঠিত হয়ে যাবে, ওই মানুষগুলোর উপরে কি করা হবে তোমরা কি জানো? বু'সিরাত, বু'সিরাত কাকে বলে বোঝার জন্য বলছি। একটা প্লাস্টিকের ড্রাম আছে আপনার বাসায়, এবার আপনার বাসায় আমি চলে গেলাম, একটা প্লাস্টিকের ড্রাম আছে, অনেকগুলো কাপড় সেখানে রেখেছেন, বাচ্চাদের শীতের কাপড় রেখেছেন, আপনার কিছু শীতের কাপড় আপনি সেখানে রেখেছেন। হঠাৎ করে দেখেন আপনার মোজা দুইটা দরকার, কিন্তু মোজা পাচ্ছেন না। তখন কি করবেন? আপনি মনে করবেন ড্রামের মধ্যে রাখছেন, কিন্তু ড্রামের কাপড়গুলো আগে থেকে ভাঁজ করা ছিল। এত জরুরি প্রয়োজনে আপনার মোজা দুইটা লেগে যাচ্ছে, মোজা খোঁজার জন্য আপনি ড্রামের মধ্যে হাত দিয়েছেন। হাত দেওয়ার পরে বলেন ভাঁজ করা কাপড়গুলোকে আর ভাঁজ থাকবে? কি করবেন? নিচের গুলো উপর দিকে উঠাইবেন, উপরের গুলো নিচের দিকে নিয়ে যাবেন। মোজা খুঁজে পাচ্ছেন না, মাথার টুপিটা খুঁজে পাচ্ছেন না, এগুলো তছনছ করতেছেন, আর বউয়ের সঙ্গে রাগ করেন। কোথায় রাখছো খেয়াল নেই, জানো না আজকে শুক্রবার, টুপি পাইতেছি না খুঁজিয়া, কথা ঠিক কিনা? টুপি থাকার কথা সারা সপ্তাহে মাথায় টুপি নিয়ে যাচ্ছে ড্রামে, নামাজেরও সময় যাচ্ছে, হুজুর খুতবায় দাঁড়াবে, আগের থেকে কান পাইতে দিয়ে বয়ে রয়েছে, চা খাইলো, পান খেলো, সব দুনিয়ার কাম শেষ, এখন নামাজে দাঁড়াবে দাঁড়াবে ভাব, উনি বাসায় যায়, এই গরম, তাড়াতাড়ি গরম, বাসায় যায় দেখে গোসলের সিরিয়াল লেগে গেছে, আমার গোসলেরও টাইম নেই। আছে না এরকম? হ্যাঁ, গোসলে কোন রকম উজু করে যায় দেখে পাঞ্জাবি গায়ে দিছে, কিন্তু পকেটে হাত দিয়ে দেয়, টুপি নেই। বাচ্চা না ঝামেলা? এই টুপির জন্য ড্রামে হাত দিছে, ভাঁজ করা কাপড়গুলোকে আরো ভাঁজ থাকবে? কথা বলেন, এলোমেলো হবে কিনা? হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদাল কুবুরু বু'সিরাত, আর যখন কবরগুলো উন্মোচিত করা হবে, শুধু তাই নয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন কবরগুলো এমন ভাবে উন্মোচিত করা হবে, পুরা মানুষটাকে এলোমেলো করে ফেলা হবে। কেমন এলোমেলো করে ফেলা হবে? এত পরিমাণ তাকে এলোমেলো করা হবে, শান্ত মানুষটাকে অশান্ত বানাইয়া দেওয়া হবে। যে মানুষটা পায়ে হেঁটে চলতো দুনিয়ার জমিনে,
আল্লাহ বলেন তাকে এমন ভাবে এলোমেলো করা হবে, ওই মানুষটা আর পায়ে হেঁটে কিয়ামতের ময়দানে উঠতে পারবে না। মাথা নিচের দিক দিয়ে, পা উপর দিক দিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। কোন দিক দিয়া? কথা বলেন। মাথা থাকবে কোন দিকে? পা থাকবে কোন দিকে? ওরে উঠানোর সময় এমন এলোমেলো করা হয়েছে, অবস্থা খারাপ। এটা শোনেন নাই কখনো মনে হয়? কিয়ামতের ময়দানে উলঙ্গ মানুষগুলোকে এইভাবে তোলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ৫ম নম্বর আয়াতে যে কি বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। চারটি বর্ণনা আল্লাহ কিয়ামতের ধারণা দিয়ে এরপরে বলতেছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। হে মানুষ, তখন প্রত্যেকে জানতে পারবে সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে। ভালো করে বোঝেন, এই আয়াতের দুইটা দিক, একটা হলো আগে পাঠানো, আর একটা হলো কি পিছনে। কথা বলে না, ঘুমাচ্ছেন নাকি? বোঝেন নাই মনে হয়। হ্যাঁ, একটা হলো আগে পাঠানো, আর একটা পিছনে রেখে গেছেন। ঈদ গেল না, ঈদের সময় বেতন পাইছিলেন, কিছু টাকা বিকাশ করে আগে বাড়ি পাঠাই দিয়েছেন, এটা ঈদের বাজার টাজার করো, কথা ঠিক না? আর কিছু টাকা সাথে নিয়ে গেছেন, কিছু টাকা বাসায় রেখে গেছেন, আসার পরে আবার চলা লাগবে, তো 500 হলেও তো রেখে গেছিলেন ট্রাঙের চিপা চাপায়, কথা ঠিক না? আল্লাহ বলেন, বোঝার জন্য বলছি, আল্লাহ বলেন যেটা আগে পাঠিয়েছে আর কিছু জিনিস তারা পিছনে রেখে গেছে, আল্লাহ বলেন সেটা প্রত্যেকেই সেদিন জানতে পারবে। কি জানতে পারবে? আপনি কি পাঠিয়েছেন, আপনি কতটুকু সওয়াব অর্জন করেছেন, কতটুকু নেক আমল করেছেন, আল্লাহ সেদিন সেটা জানায় দিবেন। আপনি দুনিয়াতে কি কি রেখে গেলেন, কতটুকু করে রেখে গেছেন, আল্লাহ সেটাও কিয়ামতের ময়দানে আপনাকে জানায় দিবে। আল্লাহ সেই কথা বলেন, তখন প্রত্যেকেই জানতে পারবে সে আগে যা পাঠিয়েছে এবং পিছনে যা রেখে গেছে। এখানে আমাদের এই কথার মাঝে অনেক শিক্ষা আছে। আগে কি আর পরে কি, কথা ঠিক কি না? কদ্দামাত, মুকাদ্দাম, যেটা সামনে বাড়ানো, সামনে কি বাড়ানো, ওয়া আখখারাত, যেটা পিছনে রেখে যাওয়া। এখানে একটা জিনিস বুঝে যান, মুকাদ্দাম হলো যেগুলোকে আমরা গুরুত্ব দেই, কি আগে পাঠানোটা কি যেটাকে আমরা গুরুত্ব দেই, আর ওয়া আখখারাত যেটাকে আমরা গুরুত্ব দেই না, পরে করব, পরে খাবো, পরে যাব, এটার প্রতি কি কোনো গুরুত্ব আছে? কথা বলেন। এমন কিছু কাজ আছে আপনি অফিস চলাকালীন সময় রেখে দিচ্ছেন যে এই কাজটা আমি যেদিন ছুটি পাবো সেদিন এই কাজটা করব। আছে না এরকম কিছু কাজ যে ছুটির দিন করব, শুক্রবারের দিন করব, ওই দিন অফ ডে থাকবে, ওই দিন করব। তাহলে পরে করার জন্য যে কাজটা আপনি রেখে দিলেন সেটার গুরুত্বটা আপনার কাছে, রেগুলার যেটা আপনি করতেছেন সেটার গুরুত্ব বেশি। এই জন্য মুকাদ্দাম, যেটা আপনি আগে পাঠাচ্ছেন সেটা আপনার কাছে গুরুত্ব, যেটা আপনি পরে চিন্তা করতেছেন সেটার গুরুত্ব আপনার কাছে নাই। এখানে দুইটা বিষয়। আজান হয়েছে, বোঝার জন্য বলছি। আলহামদুলিল্লাহ অনেকে নামাজ পড়ে, কেউ আজান হওয়ার সাথে সাথে বা আজানের ওয়াক্ত হওয়ার সাথে সাথে তার একটা প্রস্তুতি এসে যায়, আমি এখন নামাজে যাব, তোমরা কাজগুলো তাড়াতাড়ি করে ফেলো, আমি নামাজ থেকে আসতেছি। এরকমটা হয় কি না? যতটুকু করছি থাক, নামাজটা আগে পড়ে আসি। এটা হলো এক ব্যক্তি নামাজি, এক ব্যক্তির নামাজের গুরুত্ব। কাজটা পরে করতেছে, রেখে দিচ্ছে পরে করার জন্য, আগে কি করতেছে? আগে নামাজটা পড়ে আসি। এটা হলো এক ব্যক্তি নামাজ। আরেক ব্যক্তি নামাজ পড়ে, আজান হয়ে গেছে, আর একটু কাজ আছে,
আরেকটু আছে, আরেকটু আছে, মানে এই কাজটা করতে যাইয়া তার কাজের ঝামেলা শেষ হচ্ছে না, আরেকটু। ওই ব্যক্তির কাছে নামাজের গুরুত্ব বেশি হলো নাকি কাজের গুরুত্বটা বেশি হলো? কোনটার গুরুত্ব বেশি হলো? এইভাবে করতে করতে ব্যক্তিটা জোহরের ওয়াক্তটা আসরের নিকটবর্তী নিয়ে গেল। যায় কি করলো, আরে আমি তো নামাজ পড়তে পারি নাই, তাড়াহুড়া করে গোসল অমুক তমুক, এ কোনো রকম ভাবে নামাজে দাঁড়ায় এমন নামাজ পড়ে 1 মিনিট 30 সেকেন্ডে 4 রাকাত নামাজ শেষ। তাহলে কদ্দামাত ও আখরাত, এটা বোঝার জন্য কথাটা বলছি। তাহলে এক ব্যক্তি নামাজি, তার কাছে নামাজটার গুরুত্বটা আগে, কথা ঠিক কিনা? আরেক ব্যক্তি নামাজি, সেও নামাজ পড়ে, কিন্তু তার কাছে নামাজের গুরুত্বের চেয়ে কাজের গুরুত্বটা বেশি। আরেক ব্যক্তি নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। যদি বলেন ভাই নামাজটা পড়লেন না, ভাই আগামীকাল শনিবার, কালকের থেকে ধরবো, আজকে শুক্রবার, ওর কুফা লাগছে নাকি, আজকে থেকে পড়বে না, আগামীকাল থেকে পড়বো। তার মানে আজকের দিনের না পড়ার গুরুত্বটা ওর কাছে বেশি, কথা ঠিক না? এই জন্য আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, আগে যা করেছো এটার গুরুত্ব তোমার কাছে সব সময় বেশি, পরের জন্য, পরের সময়ের জন্য যা রেখেছো এটার গুরুত্ব তোমার কাছে বেশি না। আল্লাহ বলেন এই দুইটা জিনিসের পার্থক্য আমি আল্লাহ কিয়ামতের ময়দানে করে দেব। যেমন বোঝার জন্য আরেকটা কথা বলি, বাজারে গেছেন, বড় একটা বিলের মাছ পাইছেন, বোঝার জন্য বলছি। আপনি চিন্তা করলেন মাছটার দামও বেশি, যখনই যিনি মাছ বিক্রি করে যখন বললেন যে এটা বিলের মাছ, আপনি তখন মাছটা তাড়াতাড়ি করে কিনলেন। এখানে উদ্দেশ্যটা কি বলেন তো? কোন উদ্দেশ্য আপনি বিলের মাছটা কিনলেন? তার পাশে পুকুরের মাছ আছে অনেক বড়, ওটা নিচ্ছেন না, কিসের জন্য কিনলেন? আপনার এখানে মুকদ্দমটা হলো স্বাদ, আপনি স্বাদটাকে আগে চিন্তা করলেন, কথা ঠিক কিনা? আপনি টাকাটাকে চিন্তা করলেন না যে বেশি নিচ্ছে, এটা চিন্তা করলেন না, এটা পরে আপনি স্বাদের গুরুত্ব দিলেন, টাকার গুরুত্ব দিলেন না। কত নেই নে, বিলের মাছ তো খাইতেই হবে, কথা ঠিক কিনা? এখানে গুরুত্ব কি পেল? স্বাদ না? টাকার চিন্তা করছেন? আবার আর একটা জিনিস আছে, সেটা হলো কি, আমরা স্বাদের চিন্তা করি, হালালের চিন্তা করি না। আস্তে কোন, আরো আস্তে কোন, পিছনে কথা কয় না, মুখ এমন ভাবে বন্ধ করছে। আমরা স্বাদের চিন্তা করি, হালালের চিন্তা করি না। আমি টাকা কত যায় যা, টাকাটা তো আমার অবৈধ, কথা ঠিক না? 1800 টাকা ইলিশের কেজি হলেও কোনো কথা নাই, আধা মণ আমাকে দাও, আছে না? এই ব্যক্তি কারা? চাকরি করে খায়, সাধারণ চাকরির বেতন দিয়ে 1800 টাকা ইলিশের কেজি আধা মণ কিনতে পারে? কথা বোঝেন? মাথায় একটু নিবেন, এটা একটা মিস কল। এটা কি? এটা একটা মিস কল। বেশি তো আর বলতে পারি না, বলতে গেলে কালকে সমালোচনা করবে। তো কথা হলো কোনটা? স্বাদের চিন্তা করে, হালালের চিন্তা করে না। ফাইল ঠেক দিয়ে বিভিন্ন ভাবে 2000, 5000, 3500 বিধবা মহিলা তার কাছ থেকেও ছাড় নাই, আছে না এরকম? সারাদিন কিনে 5টা পর্যন্ত, 4টা পর্যন্ত জমায়া রাস্তা দিয়ে যায়, চিন্তা করে আজকে যেন একটা বড় মাছ পাই। বাজারে যাইয়া দেখে আসলে একটা বিলের মাছ, বিবিকে ফোন দিছে, একটা বিলের মাছ পাইছি, লাল টসটসা হয়ে আছে, কিনবো নাকি? বিবি বলছে তোমার যেটা ভালো হয়। আর কোনো কথা নাই, অর্ধেক অনুমতি পেয়ে গেছে, কথা ঠিক কি না? নিয়ে আসলো, ওই যে স্বাদের চিন্তা করলো, হালালের চিন্তা একটা বার। তাহলে এখানে মুকদ্দম কি? স্বাদ। মনে থাকবে এরকম প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় মানুষ আপনি কোনটাকে প্রাধান্য দিচ্ছেন একটা বার ভাবতে হবে, একটা বার ভাবতে হবে।
আপনি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সিনেমা দেখেন, নাটক দেখেন, সিরিয়াল দেখেন, বিরক্ত লাগে না? 5 মিনিট নামাজের অপেক্ষায় আপনি কেন এত রাগান্বিত হন? আপনি গুরুত্ব আপনার কাছে কোনটা, মুকদ্দম কোনটা? আপনি গুরুত্ব দিয়েছেন ওই সিরিয়ালটাকে, গুরুত্ব দিয়েছেন 3 ঘন্টার আপনি নাটকটাকে, কিন্তু আপনি 5 মিনিট নামাজে ইমাম সাহেব একটু লম্বা কেরাত করলে আপনার ধৈর্য হারা হয়ে যায়। এটা ইমাম? এটা ইমাম নাকি? আগের যুগের ইমাম, এটা দিয়ে চলবে না। যে সুরে শুরু করছে বাবু। কিছুদিন আগে এক জায়গায় মাহফিলে গেছি, মাহফিলে যাওয়ার পরে ওখানকার ইমাম সাহেব, ওখানকার আরো আনুষঙ্গিক কিছু লোক আমাকে বলতেছে, হুজুর দয়া করে আজকে আপনি এই আলোচনা একটু ইঙ্গিত দিয়ে যাবেন। বলে কি ভাই? কয় আমরা ইচ্ছা থাকলেও নামাজের মধ্যে বড় সুরে দিয়ে নামাজ পড়তে পারি না হুজুর, এদের ধৈর্য এতই কম, এতই কম। এই কথা আমাকে মাহফিলের স্টেজে বলতেছে। তার মানে কতটা অপারগ। ইমাম সাহেব বুঝাইতে পারে না মুসল্লিকে যে একটু বড় সূরা দিয়ে নামাজ পড়লে আত্মা তৃপ্তি পায়। আল্লাহর কালাম শোনার মতো সময় তার নাই। ওই যে বললাম 1.5 মিনিটে 4 রাকাত। রাগ করতেছেন? আপনি আগে উদ্দেশ্যটাকে ঠিক করেন, মুকদ্দমটাকে ঠিক করেন। আপনি সব সময় কোনটাকে প্রাধান্য দিচ্ছেন আপনি সেটাকে আগে ঠিক করে। আপনার জীবনটা যে আপনি চালাচ্ছেন, কোন কাজে আপনি বেশি প্রাধান্য দিচ্ছেন, এটা একটু চিন্তা করেন। আবার এটা ভাববেন না যে হুজুর 12 ঘন্টা 8 ঘন্টা ডিউটি, তাহলে কি ডিউটি বাদ দিয়ে মসজিদে বসে থাকবো? আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, যদি কোনো ব্যক্তি তাকে ডিউটি বাদ দিয়ে মসজিদে বসে থাকে, ওটার কান ধরে মসজিদ থেকে বাড়ি করে দাও। কারণ কাজ কাম ফালায় তুই আপনাকে মসজিদে বসে থাকতে, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ কি বলছে জানেন? বলবো? فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। সূরা জুমা, কোন সূরা? 28 নম্বর পারায় সূরা জুমার শেষ প্রান্তে আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, অর্থাৎ মসজিদ থেকে বাইর হয়ে যাও, জমিনে ছড়িয়ে পড়ো। আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কেন ছড়িয়ে পড়বো, আল্লাহ বলেন, আবতাগু মিন ফাদলিল্লাহ, আমার রিজিক, আমার অনুগ্রহের সন্ধানে তালাশে তোমরা নেমে পড়ে যাও। তাহলে আল্লাহ কি বলছে নামাজ হওয়ার পরে মসজিদে ঘন্টার পর ঘন্টা বসে থাকো? আল্লাহ কি বলছে? নামাজ শেষ, রিজিকের সন্ধানে নেমে যাও। ওই রিজিকের সন্ধান আপনার গার্মেন্টসের চাকরি, ওই রিজিকের সন্ধান আপনার ব্যবসা, ওই রিজিকের সন্ধান আপনার কৃষিকাজ। আপনি কাজ করবেন, রিজিক আসবে। এই জন্য রব্বুল আলামিনের হাবিব জানায় দিলেন, আপনি যখন মসজিদে প্রবেশ করেছেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতি, আয় আল্লাহ আমি একজন ডাক্তার, ডিসপেন্সারি ফালাই তুই তোমার দরবারে এসে পাড়া দিলাম, হাজির হয়ে গেলাম। আমি একজন কৃষক, নাঙ্গল জমাল সবকিছু ফালাই তুই তোমার দরবারে হাজির হয়ে গেলাম। আয় আল্লাহ আমি একজন ব্যবসায়ী, শাটার বন্ধ করে দিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আমি একজন ড্রাইভার, স্টিয়ারিং গাড়িকে সাইড করে রেখে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আয় আল্লাহ আপনার যত রহমত সমূহ আছে, বরকত আছে, সব আপনি আমার জন্য খুলে দেন। আপনি মসজিদে এসে সঙ্গে সঙ্গে পাড়া দেওয়ার সাথে সাথে ডান পা দিয়েই আপনি দোয়াটা করতেছেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতি। কথা ঠিক কিনা? এখন দেখেন, এটা তো ঢোকার দোয়া, বাইরে হওয়ার দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বুঝেন, ঢোকার সময় আপনি আখিরাতমুখী দোয়া করেছেন, বাইর হওয়ার সময় আপনি মসজিদের গেটটা তো যখন অতিক্রম করবেন,
মসজিদের গেটটা যখনই আপনি অতিক্রম করবেন, মসজিদের বাউন্ডারি অতিক্রম করবেন, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি তোমার ইবাদত করলাম, এখন আমি বাহির হয়ে যাচ্ছি, তোমার যত অনুগ্রহ আছে, তোমার তরফ থেকে যত রিজিক আছে, তোমার তরফ থেকে যত শান্তি আছে, সব তুমি আমাকে দান করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ফাদলিক শব্দের অর্থ যে সূরা জুমায় পড়লাম, আবতাগু মিন ফাদলিল্লাহ। ওখানে আল্লাহ বললেন মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহে তোমরা সন্ধানে নেমে যাও। আর এখানে আপনি দোয়া করে বাইরে হচ্ছেন, আসআলুকা মিন ফাদলিক, তোমার যত অনুগ্রহ আছে সব তুমি আমাকে দান করো, যত রিজিক আছে, যত শান্তি আছে, সব তুমি আমাকে দান করো। তাহলে বাইরে হওয়ার সময় আপনি রিজিকের দোয়াটা করেই বাইরে হচ্ছেন। আর আল্লাহ সেই শিক্ষাটাই দিচ্ছেন, আল্লাহর নবী সেই শিক্ষা দিচ্ছেন যে তুমি মসজিদে বসে থাকে ওই দোয়া করলে ওই দোয়া কাজ হবে না, তুমি বাইর হয়ে যাও, পরিশ্রম করো, চেষ্টা করো, মুজাহিদা করো, তুমি চেষ্টা করবা, আমি তোমাকে দিব। গরুটা বাঁধার পরে না আপনি তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে, গরু ছেড়ে দিয়ে যদি আপনি তাওয়াক্কুল করেন, ওই তাওয়াক্কুলে কাজ হবে? কথা বলেন। আপনি চেষ্টা করার পরে না আপনি আল্লাহর কাছে তাওয়াক্কুল করবেন, রিজিক চাবেন, দোয়া করবেন, আল্লাহ না সেইটা কবুল করবে। আপনি যদি হাত গোটায় বসে থাকেন আর যদি মনে করেন মসজিদে বসে থাকলে হাদিয়ে পাবো, খাবো, সিন্নি দিবে, জিলাপি দিবে, এই চিন্তা করলে কি কাজ হবে? এগুলো হলো অলস। এগুলো কি? এগুলো হলো অলস ব্যক্তির কাজ। এই জন্য রব্বুল আলামিন বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, তখন প্রত্যেকে জানতে পারবে সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে। আল্লাহ কেন এই কথা বললেন? আসমান ধ্বংস হয়ে যাবে, নক্ষত্রগুলো ধ্বংস হয়ে যাবে, জমিনের সব কিছু ধ্বংস হয়ে যাবে, সাগরের পানিগুলো একাকার হয়ে যাবে, অকেজো হয়ে যাবে, আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। আল্লাহ বলেন শুধু একমাত্র একটি জিনিস কাজে লাগবে, তুমি যা পাঠিয়েছো আমি আল্লাহ তা জানায়া দিব, যা রেখে গেছো আমি আল্লাহ সেটাও তোমার জন্য জানিয়ে দেব। এটা স্থির থাকবে, এটা নষ্ট হবে না। আসমান নষ্ট হবে, জমিন নষ্ট হবে, নক্ষত্র নষ্ট হবে, কিন্তু আপনি যা পাঠিয়েছেন তা কি? আপনি যা অর্জন করেছেন তা নষ্ট হবে না, আপনি যা রেখে গেছেন তা নষ্ট হবে না। আল্লাহ এটা কিয়ামতের ময়দানে আপনাকে জানায় দিবে, চিন্তা শক্তি জাগ্রত হয়ে যাবে। এরপরে রব্বুল আলামিন ৬ষ্ঠ নম্বর আয়াতে কি বলেন? মূল আয়াত, মূল আলোচনা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই কথাটা বলার জন্যই আল্লাহ এতগুলো কথা বলে আসছে আপনাদেরকে। দেখছেন, আসমানের কথা বলছেন, নক্ষত্রের কথা বলছেন, সব বলার পরে আল্লাহ একটা কথা প্রশ্ন করেছেন আপনাদের কাছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই আয়াতটা বিভিন্ন জায়গায় লিখে দিবেন, বাসার গেটের সামনে লিখে দিবেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই আয়াতটা কিনবেন, এই আয়াতটা ঘরে টানায় দিবেন, এই আয়াতটা আপনাকে বারবার জাগ্রত করে দিবে। এমন একটি আয়াত পুরো সূরার ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। আল্লাহ এখানে একটা আদর করে ডাক দিল, হে মানুষ। আল্লাহ কেন বললেন না হে কাফেররা? বলছে কথা আল্লাহ কি বলছে হে ঈমানদাররা? বলছে। আল্লাহ কি বলছে হে মুনাফিকেরা? আল্লাহ কি বলছে? জোরে বলে, আরো জোরে। এটা একটা আদরের ডাক, এটা একটা সাংকেতিক ডাক। কি ডাক বলে? সাংকেতিক ডাক। এক ডাক দিয়ে বান্দাকে জাগ্রত করে দেয় সবকিছু বিষয়। যেমন আপনার একটা বাচ্চা দুষ্টামি করতেছে, বোঝার জন্য বলছি, দুষ্টামি করতেছে। এখন আপনি বাবা হয়ে বলতেছেন, এই তুমি এটা করতেছো, ওটা করতেছো, এগুলো করতেছো, এত বিবরণ বলেন না। কি বলতেছেন? এই ছেলে
এ ছেলে বয়ে যখন ডাক দিয়েছেন আর কিছু বলছেন? আপনার চোখের তাকানিতে বুঝাই দিচ্ছে যে ও কোনো অপরাধ করেছে, আপনি শাসাচ্ছেন। কিন্তু শব্দ ব্যবহার করেছেন কয়টা? কয়টা? একটা। শিক্ষক যখন, টিচার যখন ক্লাসে ঢোকে, ছাত্ররা দুষ্টামি করতেছে, কেউ গল্প করে, কেউ মার্বেল খেলে, কেউ মোবাইলে গেমস খেলতেছে, ভ্যারাইটিস কাজ করতেছে ক্লাসরুমের ভিতরে। শিক্ষক ঢুকে কি বলে, এই তুমি গেমস খেলো কে, এই তুমি মার্বেল খেলছো কে, এই তুমি গল্প করতেছো কে? আলাদা আলাদা বলে না, কি বলতেছে? এই কথা ঠিক কিনা? এক এই বুঝা দিচ্ছে যে গেমস খেলে তার গেমস বন্ধ হয়ে গেছে। কথা ঠিক কিনা? যে গল্প করে তার গল্প বন্ধ হয়ে গেছে। এটা একটা সাংঘাতিক শব্দ। কথা ঠিক না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। আদর করে আল্লাহ ডাক দিচ্ছে, হে মানুষ। কারণ শিশু বাচ্চারা সব সময় মানুষের শরীরকে বেশি ভালোবাসে। কি ভালোবাসে? শরীরকে বেশি ভালোবাসে, মানুষের শরীরের স্পর্শকে বেশি ভালোবাসে। আপনি শুয়ে আছেন, আপনার বাচ্চাটাকে আপনি যদি কাজ করে ওদিকে রাখেন, ও একটু পরে গড্ডা দিয়ে এসে আপনার বুকের উপরে, আপনার শরীরের সাথে। কথা ঠিক কিনা? মাথায় উঠতেছে, ঘাড়ে উঠতেছে, কোমরে ই করতেছে, বুকের উপর উঠতেছে। আছে না নাই? বড় ছেলে করে না বাচ্চারা করে? ও আপনার শরীরকে বেশি মজা পায়। কথা ঠিক না? আপনি যখন বাড়ি যাচ্ছেন, আপনার সন্তান শিশু বাচ্চারা যদি জানতে পারে, মায়ের কাছ থেকে শোনে তোমার বাবা আসছে, সবার আগে ও রাস্তার কিনারে এসে দাঁড়িয়ে আছে, আর পাশের জন্য বলে আব্বু আসতেছে। কথা ঠিক কিনা? বাচ্চারা আদর সুলভ, আদরকে বেশি পছন্দ করে, শরীরকে বেশি পছন্দ করে, যার কারণে ওরা সব সময় শরীরের সাথে লেগে থাকতে পছন্দ করে। মায় কোলে নিতেই পারে না, ওজন হয়ে গেছে, হাঁটায় নিবে, 3 পা হাইটে যায় আবার টানে ধরছে, কোলে উঠবে। কথা ঠিক কি না? ও শরীর ছাড়া কিছু বোঝে না। কেন? আদর প্রিয়াসী, ভালোবাসা প্রিয়াসী। আল্লাহ বলেন হে মানুষ, এ মানুষকে ডাক দিয়ে আল্লাহ মানুষকে ভালোবাসার একটা আদরের ডাক আল্লাহ বুঝাচ্ছেন। মানুষও ভালোবাসা চায়, আমি সেই ভালোবাসা আমি আল্লাহ দিচ্ছি। আরো জোরে বলে। এই জন্য এই ডাক আল্লাহ যত জায়গায় বলেছেন, তত জায়গায় আল্লাহ ইনসান শব্দ ব্যবহার করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনসান শব্দ যত জায়গায় আছে, আল্লাহ আদর করে মানুষকে ডাক দিয়েছেন। যে আদরটা মানুষ চায়, আল্লাহ সেই আদরেই ডাকটা মানুষকে দিয়েছেন। আরো আস্তে কোন। এরপর আল্লাহ কি বলেন? মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে? কোন জিনিস তোমাকে তোমার রব সম্পর্কে ধোঁকা দিল? বোঝেন এবার। তুমি কি দেখতে পাও না যে আসমান আমি আল্লাহ এত বিশালতা করে সৃষ্টি করেছি, সে আসমানকে আমি তছনছ করে দিয়েছি? এটা জানার পরেও কি তুমি ধোঁকায় পড়ে থাকবে? হে মানুষ, এত বিশাল সাগরকে আমি আল্লাহ একাকার করে দিয়েছি, এটা জানার পরেও কি তুমি ধোঁকায় পড়ে থাকবে? যে নক্ষত্রগুলোকে আমি আল্লাহ সৃষ্টি করে আবার ধ্বংস করে দিয়েছি, এত কিছু জানার পরেও কি তুমি প্রতারিত হয়ে থাকবে? যে কবর, মানুষ কবরে চলে গেলে মারামারি হাঙ্গামা কিছুই করে না, বাহাদুরি কিছুই করে না, আমি কে এ কথাটা কোনোদিন বলে না, বলে নাকি? সেই কবরটা তছনছ হয়ে যাবে। এত কিছু জানার পরও তুমি কিসের বাহাদুরি করছো, কিসের বড়াই করছো, কেন তুমি মুখ ফিরায় রাখছো? আল্লাহ এই কথাটা বোঝার জন্য এত বিবরণ দিয়েছেন। বিনা খুঁটিতে আমি আল্লাহ যে আসমান সৃষ্টি করেছি, সে আসমান যদি আমি চূর্ণ বিচূর্ণ করতে পারি, তা তুমি কি নিয়ে এত গর্ব করো? কেন তুমি আমার দিক থেকে মুখ ফিরাইয়া আসো? আল্লাহ এই কথাটাই বোঝাচ্ছেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমাকে মহান রব সম্পর্কে উদাসীন করে দিল? এখন সেই জিনিসটা কি, এটা একটু জানা দরকার। কথা ঠিক কিনা? গররাকা, মা গররাকা। আল্লাহ নিজে প্রশ্ন করেন, মা গররাকা, কোন জিনিস তোমাকে আমার দিক থেকে প্রতারিত করলো?
সেটা হলো মানুষের আশা। বলেন তো কি? মানুষের আশা মানুষকে প্রতারিত করে, মানুষের চিন্তা মানুষকে প্রতারিত করে। আপনারা হয়তো এতক্ষণ মনে করছেন শয়তান, এটাই অনেকেই কল্পনা করে রয়েছেন। সব জায়গায় শয়তান নয়, মানুষের চিন্তা অনেক সময় মানুষকে প্রতারিত করে। কি করে বলে? মানুষের চিন্তা মানুষকে প্রতারিত করে। কারণ মানুষ যে বিষয়গুলো নিয়ে চিন্তা করে, দেখা যাচ্ছে সে জিনিসগুলো ক্ষণস্থায়ী। কি বলেন তো? সে জিনিসগুলো কি? একটা উদাহরণ দিব। আপনার দুটা সন্তান রয়েছে, আপনি পিতা অনেক কষ্ট করে নিজে না খেয়ে না পরে শান শৌকত সবকিছুকে বিসর্জন দিয়ে সন্তানটাকে বড় মানুষ বানার চিন্তা করছেন। ডক্টর, ইঞ্জিনিয়ার, বিভিন্ন কিছু তাকে বানার জন্য নিজের সম্পদকে বিক্রি করে সন্তানকে মানুষ করার চেষ্টা করতেছেন। আছে না এরকম পিতা? কথা বলে। আমার প্রশ্ন, কেন করতেছেন বলেন তো দেখি, কেন করে? পিতা ওই সন্তানের উপর নির্ভরশীল হইতে যাচ্ছে। কথা ঠিক কিনা? যে আমি এখন সন্তানকে বড় মানুষ বানাবো, বড় চাকরি করবে, অনেক টাকা বেতন পাবে, বাড়ি হবে, গাড়ি হবে, আমি পিতা শেষ বয়সে যাইয়া একটু সুখ পাবো। তাহলে আশাটা সুখের। কথা ঠিক কিনা? চিন্তাটা ক্ষণস্থায়ী। আপনি সবকিছুকে বিসর্জন দিয়ে, ভালো কিছু না খেয়ে, ভালো কিছু না পরে আপনি ছেলেকে মানুষ করলেন। আশা, ছেলের দ্বারা আপনি উপকৃত হবেন। ছেলে ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, ছেলে আপনাকে, আপনার হজে যাওয়ার মতো টাকা আছে, হজে যাওয়ার সম্বল হয়েছে, আপনি হজেও গেলেন না, ছেলেকে মানুষ করতে যাইয়া সব টাকা পয়সা ছেলের পিছনে ঢাললেন, হজে গেলেন না। ছেলে মানুষ হয়ে গেল, বড় ইঞ্জিনিয়ার হয়ে গেল, অনেক বড় ডাক্তার হয়ে গেল, অনেক টাকা, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। যখন এই ছেলে বিবাহ করলো, বড় কিছু অর্জন করলো, এরপরে বাবাকে চিনতে ভুল করতে শুরু করে দিল। যে টাকা দিয়ে বাবা হজে যেত, সেই টাকা দিয়ে সন্তানকে মানুষ করলো। এখন সন্তান মানুষ হওয়ার পরে হজে না পাঠায়া সন্তান এখন পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। আরো জোরে বলেন। আল্লাহ সে কথা বলেন, মা গররাকা বিরব্বিকাল কারীম, তুমি কোন কাজের জন্য, কোন চিন্তায় প্রতারিত হচ্ছ, আমার পথ থেকে দূরে সরিয়ে গেলে। একটা দিয়ে বুঝাইলাম, কেউ মন খারাপ করবেন না, সব সন্তান না, তারপরও বুঝাচ্ছি। অধিকাংশ ডিগ্রিধারী সন্তানদের ঘরে পিতামাতার জায়গা খুব কম হয়। রাখাল, কৃষক, দিনমজুর, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, এরা খাইয়া না খাইয়া যেমনি পারুক বাবা মাকে নিয়েই থাকার চেষ্টা করে। এরা বৃদ্ধাশ্রমে, এদের পিতামাতা কম। রাগ করলেন কোথায়? তাহলে পিতার আশা ছিল কোনটা? ছেলেকে বড় মানুষ বানাবে, ছেলে আমাকে এক সময় দেখবে। এখন আমাকে দেখা কি? আমাকে তো দেখেই না, আমার স্থান হলো বৃদ্ধাশ্রমে। তাহলে আপনার আশাটা আপনাকে প্রতারিত করলো কিনা? আপনার চিন্তাটা আপনাকে প্রতারিত করলো কিনা? করলো। আপনি বিশাল বড় একটা ইন্ডাস্ট্রিজের মালিক, বিশাল ইন্ডাস্ট্রিজের মালিক, কোটি কোটি টাকা লোন নিয়ে আপনি ইন্ডাস্ট্রিজ করেছেন। আশা কি? ভালো খাবেন, ভালো পড়বেন, ভালো চলবেন, দামি গাড়ি, দামি বাড়ি, দামি ফ্ল্যাট। কথা ঠিক না? এগুলা করতে যাই আপনি আখিরাত করতে পারেন নাই, নামাজ ঠিক মতো 5 ওয়াক্ত পড়তে পারেন নাই, ছেলেটাকে মানুষ করতে যাই আপনি হজ করতে পারলেন না, তাহলে আখিরাতকে পিছনে ফেলাইছেন না? আপনি দুনিয়াকে মুকদ্দম বানাইয়াছেন, আখিরাতকে আপনি দূরে সরাই দিয়েছেন, পিছনে ফেলাইছেন। ঠিক হুবহু এইরকম একটা কিছু ব্যবসার জীবনে আপনি অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি ব্যবসার কাজে ব্যয় করতেছেন। আপনার ভাত খাওয়ার সময় নাই, বাথরুম যাওয়ার সময় নাই, গোসলের সময় নাই। আপনি দিনের বেলাও গোসল করতে পারেন না, রাত্রে এসে একবার গোসল সারেন। আছে না? কেন করতেছেন? মনের মধ্যে আশা ভবিষ্যৎ জীবনে একটু সুখে থাকবেন। কথা ঠিক কিনা? চিন্তা হলো এইটা। দিন যত যায়, ব্যবসা যত বাড়ে, আপনার পেরেশানি বাড়ে।
হঠাৎ করে আপনি নাই, শেষ। এখন এই ব্যবসা আপনাকে প্রতারিত করলো কিনা? কথা বলে যে ব্যবসার পিছনে ছুটে আখিরাত ধ্বংস করেছেন আপনি। হঠাৎ করে ব্যবসার পিছনে পড়ে পড়ে পুরো যৌবনকালটা, যুবককালটা কাটিয়ে দিয়েছেন। বুড়ে বয়সে যখনই আসছেন প্যারালাইসিসের রোগী হয়ে গেছেন। এখন বিজনেস ছাড়া আপনার আর কোনো গতি নাই। তাহলে আপনার ভবিষ্যৎ আপনাকে প্রতারিত করলো কিনা? আপনার এখন অনেক আছে, খাইতে পারেন না, অনেক আছে, সুখ নাই, আরামায়েশ করতে পারতেছেন না। একজনে ঠেলে কায়েদ করে দেয়, তাই কায়েদ হন। একজনে ঠেলে নিয়ে যায়, তাই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। তাহলে দুনিয়া সব সময় আপনাকে প্রতারিত করতেছে। কথা ঠিক না? আপনার চিন্তা, আপনি এমন চিন্তা করেছেন যে চিন্তা আপনি প্রতারিত হচ্ছেন। আল্লাহ সেই কথা বলেন, মা গর্রকা বিরব্বিকাল কারীম। কে তোমাকে প্রতারিত করছে? কিসে তুমি প্রতারিত হচ্ছ? যা আমাকে ভুলে গেছো, যা আমাকে ভুলে গেলে। এই ইন্ডাস্ট্রিজ আমি একাই করেছি, কিন্তু আমি যখন প্যারালাইসিস হব, আমি বেঁচে থাকা অবস্থা আমার 5 সন্তান 5টা টুকরা করে ফেলবে। তাহলে আমি সুখ পেলাম কোথায়? আমি শান্তি পেলাম কবে? পুরো জীবনটা তো আমি ব্যয় করে ফেললাম। তাহলে আমার আখিরাত কি? আল্লাহ বলেন এই চিন্তাগুলোই মানুষকে প্রতারিত করতেছে, আল্লাহ থেকে দূরে সরাচ্ছে। এখন নামাজের সময় নাই, এখন হজ করার বয়স হয় নাই, এখন হজে যাওয়া যাবে না, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। এই সময় আছে, সময় আছে করেও সময় আপনার সাথে প্রতারিত করতেছে। কবে আপনি বুড়া হয়ে গেছেন, কবে আপনি শক্তি হারিয়ে ফেলছেন, কবে আপনার শক্তি শেষ হয়ে গেছে আপনি নিজেও জানেন না। তো ভাই, আল্লাহ সেই কথা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। কিসে তোমাকে আমার দিক থেকে প্রতারিত করলো? 1 নাম্বার মানুষের চিন্তা, 2 নাম্বার মানুষের আশা। আমরা ভুল চিন্তা করি বিদায় ভুল পথে চলছি। এই জন্য আল্লাহ প্রথমেই কথা স্মরণ করে দিলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখর। তুমি যা পাঠাবা তাই থাকবে, যা রেখে আসবা তা পিছনেই থেকে যাবে। অতএব তুমি পাঠানোর ব্যবস্থা করো। আল্লাহ পরে আয়াতে স্মরণ করায় দিলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। যেটা দুনিয়াতে থেকে যাবে তুমি সেটা নিয়েই ব্যস্ত, যেটা আখিরাতে তোমার কাজে আসবে সেটার চিন্তা তুমি একবারও করো না। বুঝে আসছে কথা? বুঝে আসছে? এই আয়াতের অর্ধেক ব্যাখ্যা করলাম আমি, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা পর্যন্ত করলাম। বিরব্বিকাল কারীম যাওয়ার সময় আমার এখনো হয় নাই, এখনো নাই, আরো 1 ঘন্টা লাগবে। বিরব্বিকাল কারীম, এই কারীম শব্দের ব্যাখ্যা করতে 1 ঘন্টা লাগবে। এই আয়াতটা এমন একটি আয়াত, এই সূরাটা আপনারা সকলে করবেন, তরজমা সহ, পারলে ব্যাখ্যা সহ করবেন, কিছুটা হলো মনের মধ্যে বুঝ আসবে। সূরা ইনফিতার পারবেন না? এরপরে আল্লাহ বলতেছেন মা গররাকা বিরব্বিকাল কারীম। একটু ধারণা দিয়ে যাই, তোমার মহান রবের পক্ষ থেকে সম্পর্কে তোমাকে ধোঁকা দিচ্ছে। কারীমটা কি? কথা ঠিক কিনা? কারীম হলো ওই জিনিস, সমস্ত সুন্দর ঐতিহ্য জিনিসগুলোকে কারীম বলা হয়। সুবহানাল্লাহ বলে। এক বাক্য বললাম, সমস্ত মনোমুগ্ধকর ঐতিহ্য জাতীয় জিনিসগুলোকে কি বলা হয়? কারীম। যেমন রূপা এবং স্বর্ণ, বোঝার জন্য বলছি। স্বর্ণের প্রতি লোভ বেশি না রূপার উপর লোভ বেশি? স্বর্ণ দেখতেও সুন্দর, দামের দিক থেকেও দামি, তাই স্বর্ণ কারীম। স্বর্ণ কি? স্বর্ণ কারীম। আল্লাহ এই পরিচয় দিয়ে বলতেছেন, তুমি যে দুনিয়ার পিছনে ঘুরতেছো সে দুনিয়ার থেকে আখিরাত তোমার কাছে কারীম, তোমার কাছে দামি। আখিরাত, আখিরাত অনেক দামি। এই জন্য আল্লাহ এই আয়াতের শেষে বিরব্বিকাল কারীম দিয়ে শেষ করেছেন আয়াতটা। কারীম এমন এক জিনিস, ভদ্র। কারীমটা কি? ভদ্র, যা সব সময় নম্র, কখনোই রাগ হন না, যা সব সময় ঐতিহ্য, কখনোই বেদামি হয় না। স্বর্ণ সব সময় দামি, আগের যুগেও দামি, এখনো দামি, শেষও কি? স্বর্ণ দামি থাকবে, স্বর্ণ কম দামি হবে না। রূপা স্বর্ণের উপরে কখনো যেতে পারবে না। পারবে?
এই জন্য কারিম শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, ভদ্রতার পরিচয়। আল্লাহ এমন ব্যবহার মানুষের সঙ্গে করে যেটা সব সময় নম্রতায় দেখায় যান, নম্রতায় দেখায় যান, যার কারণে ফেরাউন আল্লাহ দাবি করতে পেরেছিল। কথা বলেন না? যার কারণে ফেরাউন আল্লাহ দাবি করতে পেরেছিল, যার কারণে নমরুদ আগুনে ইব্রাহিমকে জ্বালাইতে পেরেছিল। জ্বলে নাই সেটা ভিন্ন, কিন্তু সমস্ত কিছু আয়োজন তো করতে পেরেছিল। আল্লাহ কারিম বিদায় পেরেছিল। এটা আরেকদিন এর একটা উদাহরণ আমি দিব, আজকে সময় নেই। তো কারিম হলো ওই জিনিস যা সব সময় দামি, সব সময় মূল্যবান, সব সময় ঐতিহ্য, সব সময় তার বিশালতা, সব সময় সে সম্ভ্রান্ত, তাকেই বলা হয় কারিম। কারিমের ব্যাখ্যা পাইছেন? তাহলে আজকে থেকে আমরা কি বুঝলাম? আখিরাতকে পিছনে ফেলাবো, দুনিয়াকে অগ্রাধিকার দিব? বলে না, আখিরাতকে অগ্রাধিকার দিব, দুনিয়াকে পিছনে থেকে থাক, কোনো সমস্যা নাই। কারণ দুনিয়া আমার কাছে আমি চাইলেও ধরে রাখতে পারবো না, দুনিয়া আমার থেকে এমনিই ছুটে যাবে। দুনিয়া কি? আপনি এক সাগরের মধ্যে যদি হাত এরকম করে দিয়ে খাবলা দিয়ে পানি ধরেন, পানি যেমন প্রতারিত করে আপনার হাত থেকে পড়ে যাবে, ফসকে যাবে, আপনি পানিকে ধরে রাখতে পারবেন না। দুনিয়াকে আপনি যতই থাবা দিয়ে ধরার চেষ্টা করেন না কেন, দুনিয়া কোনো না কোনো ভাবে আপনার থেকে প্রতারিত হয়ে চলে যাবে। শুধু আপনি আশায় থাকবেন, শেষ হয়ে যাবে। বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতমুখী হওয়ার জন্য তৌফিক দান করুক। এই আয়াতের আলোকে আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য তৌফিক দান করুক। আল্লাহর খাস আবেদ বান্দা হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।